আমার পরিবারকে সাথে সম্পৃক্ত করব, যাতে এমনি একটি মহতী অনুষ্ঠানের সাথে থেকে বাংলাদেশে যারা এদেরকে পথকলি বলছেন, এই যারা এই বাচ্চাদেরকে অনেকে বলেছেন যে আমরা খুব ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে উঠেছি, বেড়ে উঠেছি, তারা আজকে এর থেকে তাদেরকে করিয়ে নিয়ে এসেছেন। এই মুজিব এই বাচ্চাগুলো নিয়ে আসবে, এদেরকে লালন পালন করবে, এদেরকে আবার আরেকটি পরিবারের কাছে পৌঁছে দেবে। এই কাজটা ডক্টর মুজিবকে আল্লাহ নিজ হাতে নিজেই তার এখানে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তোমার কাজটা এটা, যে আমরা ভালোভাবে জন্মগ্রহণ করেছি আর এগুলা এই ছেলে মেয়েগুলা এখানে ফেলে রাখবে, এভাবে থাকবে, আর ডক্টর মুজিবের মতো মহান ব্যক্তিরা এদেরকে এনে লালন পালন করবেন। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর একটি নিয়ামত, ওনার উপর আল্লাহ এই দায়িত্বটি দিয়েছেন। তারেক রহমানের আগে কিছু আপনারা দেখছেন বাংলাদেশে এরকম পথকলি শিশু বা অন্যান্য অনাথ যারা মৃত্যু, যারা এই জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সব পরিবারের পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন। আমাদেরকে বাধ্য করেছেন, আমাদেরকে বলেছেন, উনি নিজে টাকা পাঠিয়েছেন, আমাদেরকে বলেছেন, আমরা সমস্ত পরিবারের পাশে ওনার নির্দেশে আমরা দাঁড়িয়েছি। এখানে উনি 3টি শিশু এখানে উনি দিয়েছেন এবং আর্থিকভাবে সহায়তা করেছেন। ওনার এই জন্মদিনে আজকে 3টি শিশু পরিবার খুঁজে পাবে, যারা দত্তক নেবেন তারা আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে যাবেন। যখন হাসরের ময়দানে এই পরিবারগুলো আল্লাহর মেহমান হয়ে যাবেন, কারণ এই ছেলেগুলোর বাচ্চাগুলোর একটি দিশা হবে, তারা বেড়ে ওঠার এই সমাজে তাদের পরিচয় পাবে, আত্মপরিচয় পাবে, তারা বেড়ে উঠতে পারবে। আমি এখানে ঢোকার আগে আমার ধারণাই ছিল না ডক্টর মুজিব এমন একটা মহান ব্যক্তি। আমার জীবনের আজকে একটি সর্বশ্রেষ্ঠ দিন আমি বলতে পারি। আমার এই 52 বছর রাজনৈতিক জীবনে এমন একটি মহৎ অনুষ্ঠানে আমার আসার সৌভাগ্য হয়েছে, আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আল্লাহর কাছে রায়মানবাককে মোনাজাত করে এরকম যেন ভালো জায়গায় আমাদেরকে আল্লাহ যেন নিয়ে যায়, এরকম অনুষ্ঠানে যেন আমরা আরও যেতে পারি, আর মানুষকে যেন উদ্বুদ্ধ করতে পারি, এমনিভাবে আমরা যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে কিছু কথা আসছে যে আপনি মুজিব সাহেব বলেছেন আমি যেন ওনার এখানে উপদেষ্টা হিসাবে আমি যেন যোগদান করি। আমি নিজেকে ধন্য মনে করছি, এরকম একটি মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সাগ্রহে এটা গ্রহণ করলাম এবং আমি আমার পরিবারকে সাথে সম্পৃক্ত করব, যাতে এমনি একটি মহতী অনুষ্ঠানের সাথে থেকে বাংলাদেশে যারা এদেরকে পথকলি বলছেন, এই যারা এই বাচ্চাদেরকে অনেকে বলেছেন যে আমরা খুব ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে উঠেছি, বেড়ে উঠেছি, তারা আজকে এর থেকে তাদেরকে করিয়ে নিয়ে এসেছেন। আমি মনে করি পৃথিবীর সব সৃষ্টির পিছনে এই রহস্যটা আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। এই মুজিব এই বাচ্চাগুলো নিয়ে আসবে, এদেরকে লালন পালন করবে, এদেরকে আবার আরেকটি পরিবারের কাছে পৌঁছে দেবে। এই কাজটা ডক্টর মুজিবকে আল্লাহ নিজ হাতে নিজেই তার এখানে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তোমার কাজটা এটা। আমি এই জন্য বিশ্বাস করি 71 সালে যখন এই যারা স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল তারা ব্যর্থ হয়েছেন, যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্রভাবে মানুষের উপর নির্বিচারে হত্যা করে, সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, পাশে দাঁড়ানোর উনি দাঁড়াননি, উনি আত্মসমর্পণ করেছেন। জিয়াউর রহমান একটা অখ্যাত ব্যক্তি, একটা 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক, তার ঊর্ধ্বস্থন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে দাঁড়িয়ে রিভোল্ট করলেন, বিদ্রোহ করলেন এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিলেন। এটা কি জিয়াউর রহমানের পক্ষে সম্ভব ছিল? এটা আল্লাহ তাকে নির্ধারণ করেছেন, তার মুখ থেকে এই বাণীটি প্রচার করবেন এবং এই দায়িত্বটি তার উপর অর্পিত আল্লাহ নিজেই করে দিয়েছেন। অতএব কোনো ব্যক্তি চাইলে, আরও অনেক সামরিক অফিসার ছিল, অনেক নেতা ছিল,
তারা তো ঘোষণা দিতে পারত, কিন্তু দেয় নেই। তাদের উপর আল্লাহর সে রহমতটুকু ছিল না। তাই আমি এই কথাটি বলতে চাই যে কাজটি ভালো কাজ সবার দ্বারা আল্লাহ পৃথিবীতে দেন। এই যে যারা ব্যাংকের টাকা লুণ্ঠন করেছে, গরিবের টাকা লুণ্ঠন করেছে, অনেক হাউজিং আছে যা গরিবের জমির উপর দিয়ে বালু ফেলে দিয়ে, মাটি ফেলে দিয়ে জায়গা দখল করে নেন। এরা হাজার হাজার মানুষ আছে, তাদের কান্না, তারা কোর্ট কাছারিতে দাঁড়াতে পারেন না, কোথাও দাঁড়াতে পারেন না। এবং এই যে যারা লুণ্ঠন করে অর্থ উপার্জন করেছেন, তাদের পরবর্তী জেনারেশন কেউ অর্থ ভোগ করতে পারে না, কেউই পারে না। কেউ উন্মাদ হয়ে যায়, কেউ পাগল হয়ে যায়, কেউ ক্যান্সারে মারা যায়, কেউ বিদেশে ভেগে যায়। এই অবস্থা হয়, এটা কেউ ভোগ করতে পারে। কিন্তু আমরা মহান সৃষ্টিকর্তার দিকে তাকাই না। উনি যে কাজটি করছেন এটা সদকায়ে জারিয়া, এটা একেবারে সদকায়ে জারিয়া। উনি আজীবন কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকবেন। যে আমরা ভালোভাবে জন্মগ্রহণ করেছি, আর এগুলা এই ছেলে মেয়েগুলা এখানে ফেলে রাখবে, এভাবে থাকবে। আর ডক্টর মুজিবের মতো মহান ব্যক্তিরা এদেরকে এনে লালন পালন করবেন। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর একটি নিয়ামত। ওনার উপর আল্লাহ এই দায়িত্বটি দিয়েছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনার তারেক রহমানের 31তম জন্মদিন উপলক্ষে, 61তম জন্মদিন উপলক্ষে আজকে যে 3টি সন্তানকে যে পরিবারগুলো গ্রহণ করবেন, এই পরিবারগুলো ভাগ্যবান। আপনারা একটি অনাথ বাচ্চাকে লালন পালন করবেন। এই জন্য আল্লাহ আপনাদেরকে কিয়ামত পর্যন্ত আপনাদেরকে ছায়া দিয়ে রাখবেন, আপনার পরিবারকে ছায়া দিয়ে রাখবেন।